চোপড়ায় চলল বুলডোজার, ভাঙা পড়ল একাধিক অবৈধভাবে গড়ে ওঠা নির্মাণ। চোপড়া হাতিয়াগঞ্জ অঞ্চলের অয়েল ইন্ডিয়া কোম্পানির সামনে রাজ্য সড়কের পাশেই গড়ে উঠেছিল এমন একাধিক অবৈধ নির্মাণ, যেখানে বিগত কয়েক দশক ধরে এই এলাকার কিছু ক্ষুদ্র ব্যবসায়ী নিজেদের পসরা সাজিয়ে ব্যবসা করে আসছিলেন। তবে দিন যত ঘনিয়েছে দোকানপাটের সংখ্যা বেড়ে আসতো একটি বাজারে পরিণত হয়েছে, যেখানে শাকসবজি থেকে শুরু করে নানা ধরনের খাবারের দোকান, ফাস্টফুডের দোকান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান গড়ে উঠেছে। এমনকি অবৈধভাবে তৃণমূলের একটি পার্টি অফিসও করা হয়েছিল এই জায়গায়। এরই মাঝে ভেতরে ভেতরে চলছে ইট ও কংক্রিটের ঢালাইয়ের কাজ। তবে এই এলাকার একেবারে হাতের নাগালে অয়েল ইন্ডিয়া কোম্পানির মতো সংবেদনশীল জায়গা, এমন নির্মাণ অত্যন্ত ঝুঁকি সম্পূর্ণ বলে মনে করেছিলেন অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা এই ব্যবসায়ীদের বহুবার কথা বলেছেন এবং দ্রুত এই সমস্ত দোকান ভাইদের নিজেদের পসরা সরিয়ে নেওয়ার কথা বলেছেন তারা। তবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও অয়েল ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষের কোনো কথাই কর্ণপাত করেননি এই ব্যবসায়ীরা বলেও জানা যায়। বাধ্য হয়ে তারা আইনের দ্বারস্থ হয়। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোর্টের পক্ষ থেকে সম্প্রতি এই অবৈধ নির্মাণ করা ব্যবসায়ীদের উচ্ছেদ নোটিশ কোম্পানির হাতে এসেছে। হ্যাঁ কাকু, এদিন এই কোর্টের অর্ডার চোপড়া পিএলআর ও চোপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক ও চোপড়া পুলিশ প্রশাসনের কাছে পৌঁছায়। এরপরই নড়িচড়ে বসে প্রশাসন। মাইকিং এর মধ্য দিয়ে সমস্ত ব্যবসায়ীদের আগাম তাদের এই নির্মাণ ভেঙে ফেলার জানান দেওয়া হয়। কিছু ব্যবসায়ী তাদের জিনিসপত্র তারা আগে থেকে সরিয়ে ফেলেন। তবে সরকারের অধীনে থাকা এই পুরো জায়গা খালি ও পরিষ্কার করতে বুলডোজার নামানো হয় এই এলাকায়। আজ প্রশাসনের আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে এই অবৈধ নির্মাণ সম্পূর্ণ খালি করে দেন এবং পরবর্তীতে যেন এলাকায় কোনো অবৈধ নির্মাণ পুনরায় করে না ওঠে সেই দিকেও নজর রাখা হবে বলে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে। ধুমডাঙ্গির অল ইন্ডিয়ার যে বেরিয়া হচ্ছে তার পাশে অবৈধ কিছু বিল্ডিং ভাঙা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, ওটাও আমরা তো সরকারি পরিবেশিত অবৈধ যারা থাকবে ওরা তো ভাঙবে 100%। কি ছিল এখানে? ওটা টিএনসির পার্টি পিস বানানো ছিল কিছুদিন আগে। আরো দোকানপাট ছিল নাকি? হ্যাঁ, আরও দোকানপাট ছিল। আর এরা যেরকম যে সবজি লাগিয়ে তিরপাল লাগিয়ে কাজ করছে, সন্ধ্যাবেলা ওঠা নিয়ে চলে যায়, এইভাবে কাজ করে খান, আমার কোনো অসুবিধা নেই। সরকারি প্রফিটিতে দোকান লাগিয়ে বা ঘর উঠিয়ে যদি এইভাবে থাকে, ওটাতে আমিও আইনেরই সমাধান করবো যে এইভাবে না। আনলিগেলে করাটা আমাদের পশ্চিমবাংলায় অপরাধ। লিগেলে সব কিছু চলো, তাহলে আমরাও লিগেলে সব মানুষ চলতে পারবো। কতদিন ধরে ছিল এই অনেক দিন ধরে পার্টি অফিসটা কি আজকে ভাঙা হলো? হ্যাঁ, ও কালকে সব কিছু ভেঙে নিয়ে চলে গেছে, আজকে পার্টি অফিস ভাঙছে। মানে এই বিষয়ে কি অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ থেকে কি মানে অনেক বলা হয়েছে? অল ইন্ডিয়া তো অনেক কমপ্লেনও করেছিল, কারণ যে কোথায় মানেনি। তখন ভাঙেনি নাকি? তখন ভাঙে, তখন তো রাজ্য তো টিএমসি সরকারই ছিল। মানে সরকার পরিবর্তন হতেই একদম সব পরিবর্তন হচ্ছে এখন। আমি সব জায়গায় ওই আপনার মিডিয়ার মাধ্যমে বারবার করে বলছি যে আনলিগেল আমরা হতে দিব না, লিগেলে চলো। কি নাম? অনেক অবৈধ যারা ঘর বাড়ি করেছিল বা দোকান পাশর ছিল সেগুলোকে ভেঙে দেওয়া আছে, কি বলবেন? এখানে যেটা আমাদের হাতিয়াতে অয়েল ইন্ডিয়া মোড় রয়েছে, মানে জেনারেল ম্যানেজার অপারেশন যিনি আছেন উনি কমপ্লেন করেছিলেন ওনার অয়েল ইন্ডিয়ার যে বাউন্ডারি রয়েছে সেটার পাশ দিয়ে পরে অয়েল ইন্ডিয়ার জায়গাতে কিছু আনঅথরাইজড অকুপেন্ট ছিল, তো সেটাই অ্যাজ পার এসডিএমের অর্ডারেই সেটা ভাঙা হয়েছে। চোপড়ায় স্যার আরও এমন অনেক অবৈধ ফরেস্টের সামনে বিল্ডিং আছে। কমপ্লেন আসলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেবো। এটা যেমন কমপ্লেন এসেছিল আমাদের নজরে আসলে আমরা সবগুলোরই ব্যবস্থা নেবো। আজকে কি খালি স্যার হাতিয়াতেই করা হলো? আজকে তো এটা কোর্টেরই এটাই অর্ডার ছিল, হাতিয়ার এটারই অর্ডার ছিল। অনেক অবৈধ যারা ঘর